যে কোনো বেসের যোগ শেষ। তোমরা জানো বাইনারির বেস হচ্ছে 2। এই 2 কথাটা তোমাকে মাথায় রাখতে হবে। যদি এই 2 কথাটা তোমার মাথায় থাকে তাহলে তুমি বাইনারি যোগগুলো করে ফেলতে পারবে। ওকে, নরমালি যোগ করবা ছোটবেলায় যেভাবে যোগ করেছিলে। 0 এবং 1 যোগ করলে কি হয়? 1 হয়। এখন দেখো তো এই 1 আমার বেস 2 এর চেয়ে কি ছোট না? হ্যাঁ ছোট। ছোট হলে বসাই ফেলবা। এই 1 আমরা বসাই ফেললাম। এখন আমি তার পরের সংখ্যাগুলো যোগ করব। 1 এবং 1 যোগ করলে হয় কত? 2। এই 2 কি তুমি বসাইতে পারবা? না। কেন পারবা না? কারণ 2 হচ্ছে আমার বেসের সমান। আমার কথা ছিল বেসের চেয়ে ছোট হলে বসাই ফেলবো, বেসের চেয়ে সমান বা বড় হলে বেস বিয়োগ দেব। এখন এই বেস বিয়োগ দিবা, 2 বিয়োগ দাও, কত হয়? 0 হয়। এবার চেক দাও 0 2 এর চেয়ে ছোট কিনা, বেসের চেয়ে ছোট, তাহলে বসাই ফেলবা। এখানে একটা কাজ করবা, সেই কাজটা হচ্ছে বেসের চেয়ে ছোট আনতে তোমাকে কতবার বিয়োগ করা হয়েছে এইটা কাউন্ট করবা। আমরা মাত্র একবার বিয়োগ করাতে আমার বেসের চেয়ে ছোট হয়ে গেছে, সো আমার হাতে থাকবে 1। এই কাজটা আমরা করব। এখন আমার হাতে আছে কত? তাহলে 1। এই 1 তার পাশের সংখ্যার সাথে যোগ করে দেব। তাহলে হাতের 1 আর এই 1 মিলে হচ্ছে 2, আর 1 হচ্ছে আমার 3। এই 3 কি বসানো যাবে না? কেন যাবে না? কারণ 3 বেসের চেয়ে বড়। সো কি করতে হবে? বেস বিয়োগ করতে হবে। 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 1 হয়। এই 1 আমার বেসের চেয়ে ছোট, তাহলে এই 1 বসাই ফেলবা। এখনো আমাকে নতুন করে একবার বিয়োগ করতে হয়েছে, তাই হাতে থাকবে 1। এই 1 এসে তার পাশের সংখ্যার সাথে যোগ হবে। তাহলে 1 আর 1 হচ্ছে 2, 2 মানে হচ্ছে আবার 0। এখানে বসাই ফেলবা। হাতে আছে কত? 1। এই 1 পাশে বসাই ফেলবা। এই হচ্ছে তোমার আনসার। এখন আমরা দেখব কিভাবে একই পদ্ধতিতে অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল তাছাড়া অন্য ভিন্ন কোনো সংখ্যা বেসের যোগ কেমনে করতে হয়। সো আর অক্টালের যখন প্রসেসটা অ্যাপ্লাই করবা তখন তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি যে অক্টালের বেস কত। অক্টালের বেস হচ্ছে আমার 8। সো আমাকে এই 8 কথাটা মাথায় রাখতে হবে। যখন যোগ করবা তুমি চেক দিবা এবার 8 এর সাথে। 8 এর সমান হলে বসানো যাবে না, বড় হলেও বসানো যাবে না, ছোট হলে বসাই ফেলবা। তাহলে যোগ করো 7 আর 5 যোগ করলে হয় কত? 12। 12 আমার বেস 8 এর চেয়ে বড়, তাহলে 12 বসানো যাবে না। কি করতে হবে? বেস 8 কে বিয়োগ করতে হবে। কত হয়? 4। এই যে ছোট বেসও বসাই দাও। এবার কয়বার বিয়োগ দিয়েছো? একবার। হাতে থাকবে 1। এই 1 এসে পাশের সংখ্যার সাথে যোগ করে দাও। 4 1 5, 5 আর 6 হচ্ছে আমার 11। 11 বসানো যাবে না, সো 8 বিয়োগ করে দাও, পাবা 3। এই 3 বসাই দাও। একবার বিয়োগ করেছি আমরা আবার, সো হাতে থাকবে 1। 1 এসে এখানে যোগ হবে, তাহলে 6 আর 6 হবে 12। সো 12 তো বসানো যাবে না, 12 থেকে আবার 8 বিয়োগ দিবা, পাবা 4। এই 4 বসাই দিবা, হাতে থাকবে 1। 1 যেহেতু বেসের চেয়ে ছোট, তাহলে এটা এখানে বসাই দিবা। এইভাবে আমরা অক্টালের যোগ করব। এখন সমস্যা হচ্ছে যদি বড় যোগ দেয় সেক্ষেত্রে তোমাকে 2বার বা 3বার বিয়োগ করতে হতে পারে। তেমন একটা অঙ্ক যদি আমরা করি তাহলে এটা দেখো, এই যে 5 4 6 7 5 7 6 4 7, এই ম্যাথটা আমরা করি। এটা করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নরমালি আবার আগের মতো আমরা যোগ করি। 7 7 14, 14 এবং 6 হচ্ছে আমার 20। এই 20 আমার বেস 8 এর চেয়ে বড়, 20 কে বসানো যাবে না, সো আমাকে 8 বিয়োগ দিতে হবে। তাইলে পাবো আমরা 12। 12 বসানো যাবে না, সো আমাকে আরেকবার 8 বিয়োগ দিতে হবে। এবার পাবো কত? আমরা 4। এই যতক্ষণ বেসের চেয়ে ছোট না আসবে ততক্ষণ বিয়োগ করতে থাকবা। 4 কে এখানে বসাই দিবা। তবে এবার আমরা 2বার বিয়োগ দিয়েছি, তাই হাতে 2 থাকবে। এই 2 আমার পাশের সংখ্যার সাথে যোগ হবে। 2 আর 4 হচ্ছে আমার 6, 6 5 11, 11 আর 4 হচ্ছে 15। সেম ভাবে 15 থেকে 8 যদি মাইনাস করো পাবা 7। এই 7 এখানে বসাই দিবা, যেহেতু বেসের চেয়ে ছোট। একবার বিয়োগ দিয়েছো, তাই হাতে থাকবে 1। 7 সাথে সাথে হচ্ছে 14, 14 আর 5 হচ্ছে আমার 19। এই 19 থেকে আবার আমাকে 8 যদি বিয়োগ দেই পাবো আমরা 11। 11 থেকে যদি 8 বিয়োগ দেই পাবো আমরা 3। যেহেতু আবার 2বার বিয়োগ দিয়েছো, হাতে কিন্তু এবার থাকবে 2। এই 2 8 এর চেয়ে ছোট হওয়ার কারণে বসে যাবে। এই হচ্ছে আমার। তাহলে এইভাবে করতে পারো, যেমন ধরো 5 b এবং 7, তারপর হচ্ছে দিলাম 3 2 a। সিমিলার আমরা এই যোগটা করব। এক্ষেত্রে তো এই যোগগুলা করার সময় আমরা 16 কে মাথায় রাখবো, যেহেতু হেক্সার বেস হচ্ছে 16। এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 10 আর 7 যোগ করলে হয় 17। 17 কি বসানো যাবে? যাবে না, কারণ বেসের চেয়ে বড় হয়ে গেছে। তাহলে বেস 16 বিয়োগ দিবা। এক্ষেত্রে আমরা পাবো 1। 1 যেহেতু 16 চেয়ে ছোট, বসাই দিবা।
নতুন করে আবার যেহেতু একবার বিয়োগ দিয়েছো, এই এক এসে এখন তার বামেরটার সাথে যোগ হয়ে যাবে। 2 একে হচ্ছে 3, 12 হচ্ছে 11, বি এর মান হচ্ছে 11, তো 3 আর 11 দিলে হচ্ছে আমার 14, 14 থেকে আবার সিমিলার 8 বিয়োগ দিবা, তাহলে পাবা 6, এই 6 এখানে বসাই দিবা। যেহেতু একবার বিয়োগ দিয়েছো হাতে থাকবে 1, 4, 4 আর 5 হচ্ছে 9, 9 সংখ্যাটা আমার বেসের চেয়ে ছোট, সো এইটা সরাসরি বসে যাবে। এই হচ্ছে আমার হেক্সার যোগ। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য।